আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলতেছি যে কথাটা সেটা হচ্ছে আমি এই যে আমার যে মুরগির ঘরটা দেখতেছিলেন যেটা করোনা ভাইরাস যখন ছিল 2020 সালের দিকে, আমি এমন আমার বন্ধু বসার সহ এই ঘরটা কোনো রকম টেম্পোরারি আমরা করেছিলাম। তখন দেশি মুরগি এবং সোনালী মুরগি পালার উদ্দেশ্যে অনেক দিন পরে ছিল, ঘরটা ঠিক করা হচ্ছিল না। মা বারবার বলতেছিল ঘরটা ঠিক করলে কিছু মুরগি রাখা যায়। সেই সুবাদে আমি ওই দিন হঠাৎ করে ঘরটার কাজ শুরু করলাম। অনেকে আমাকে আমি কয়েকটা ছবি দিয়েছিলাম, এমনকি রিলস দিয়েছিলাম, অনেকে বলতেছেন ভাই এটা কত টাকা খরচ হয়েছে। আসলে এই ঘরটা তৈরি করতে আমার টোটাল 5,000 থেকে 5,500 টাকার মতো খরচ হয়েছে। যেহেতু বাঁশ আমাদের নিজে বাঁশ কিনতে হয় না, আর যে কাঠ টাঠ ছিল সেগুলা আমাদের নিজের আগে ছিল, কিন্তু মিস্ত্রি খরচ এমনকি টিন সব মিলে মোটামুটি 5-7 হাজার মধ্যে ঘরটি কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি, আমি যেহেতু বাজার থাকলেও কিন্তু আমার আব্বা আম্মা গ্রামে থাকে, আমি গ্রামে বেশিরভাগ সময় খামারটা আমার নিয়ে পড়ে থাকি। ওই সুবাদে যেহেতু মুরগি পাললে যাতে আমরা সবসময় মুরগির ডিম খেতে পারি, ওই জন্য আমি আসলে খামারটা করে রেখেছিলাম। আর মাশাআল্লাহ আমার আম্মা এগুলোতে খুবই পারদর্শী। উনি সবসময় মুরগি এমন হাঁস পালে, আমাদেরকে কখনো ডিম কিনে খেতে হয় না ইনশাআল্লাহ। উনি যে হাঁস পালে এমনকি মুরগি পালে, ওইখান থেকে ডিম দিয়ে আমাদের পারিবারিক চাহিদা মেকআপ হয়ে যায়। আরেকটা উদ্দেশ্য এই ঘরটা তৈরি করেছে সেটা হচ্ছে আমি ফার্মি মুরগি পালার আমার একটা পরিকল্পনা আছে। যেহেতু ফার্মি মুরগি 18 মাস পর্যন্ত ডিম দেয়, আমাদের ছোটো ভাই আছে ইস্টাবিল, তার থেকে আমি বাচ্চা নিয়ে আসবো ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে এটাতে ফার্মি মুরগি পালন করার জন্য। তো যারা আসলে গ্রামে থাকেন, ছোটোখাটোভাবে ব্যবসা করতেছেন, তারা আসলে এরকম ছোটোখাটো একটা ঘর দিয়ে ইনশাআল্লাহ ফার্মি বা টাইগার মুরগি পালন করতে পারেন। ফার্মি মুরগি প্রতিদিন একটি করে ডিম দেয়, প্রায় 18 মাস পর্যন্ত ডিম দেয়। এটাতে আসলে ভালো প্রফিট করা যায়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ঘরটা করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমার মার যেহেতু অনেক শখের কিছু রাজহাঁস আছে, তারপর হচ্ছে কিছু দেশি হাঁস আছে। এগুলো আসলে আমাদের এখানে আসলে এখন শিয়ালের প্রচুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। যেহেতু শিয়ালরা আসলে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার পায় না, তারা বাড়িতে আক্রমণ করে। গতকালকে 2টা আমাদের মুরগি নিয়ে গেছে। ওই জন্য আসলে ওই কিছু পরিকল্পনা করে আমি আসলে ঘরটাকে মেরামত করে দিলাম। তো যারা এরকম চান ইনশাআল্লাহ আপনারা কোথায় কত টাকা খরচ করছেন বা কীভাবে খরচ করবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও আকারে বলে দিতে পারবো ইনশাআল্লাহ কত টাকা আমার খরচ হয়েছে এটাতে। আমি পুরোপুরি টোটাল খরচ এটা হিসাব করে, তবে আনুমানিক আমার 5,000 থেকে 7,000 টাকার মতো খরচ হয়েছে এই ঘরটা তৈরি করতে, যেহেতু এটা আসলে আগেরও তৈরি ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ব্যবসা যাতে বারাকা আল্লাহ দান করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।